অপরাধের জন্য ক্ষমা করা হয়নি, সেই লিস্টে কি সাইদি ছিল? ওয়াজ সাইদি ইন দ্যাট লিস্ট? সেই প্রশ্ন জাস্ট মিনিট, না, সেই আপনার কাছে আসবো। আমি আপনার কাছে আসবো। এখানে একটা প্রশ্ন পাচ্ছে, উনি প্রশ্ন করছেন কেন? উনি সরাসরি বলেন না কেন হ্যাঁ, সাইদি ছিলেন কি ছিলেন না? বলুন। হ্যাঁ, বলুন। মোট 34,000 রাজাকার আল বদর বা পাকিস্তান আর্মির সহযোগী তালিকাভুক্ত হয়েছিল। বঙ্গবন্ধু 23-24,000 ছেড়ে দিয়ে গেছে, বাকিটা জেলে ছিল। এবং 1973 সালে যে আইনটা হলো আন্তর্জাতিক বিচার আইন, ওখানে বলা তিনটে অপরাধের জন্য। আমার জানা মতে সাইদির নাম সেখানে নাই। আর সাইদিকে আমি চিনি, সাইদির বাড়ি পানেরহাটে পিরোজপুরে। সে করতো কি জানেন? সে একটা ছোট্ট তেলের দোকানে চাকরি করত। তা সে থাকতো, তার ভাইরা মোজাহার সাহেবের বাড়ি, ওইখানে দুইটি ইউনিয়ন আছে, একটা পানেরহাট ইউনিয়ন, শঙ্করপাশ ইউনিয়ন। ওইখানে একটা হিন্দু একটা পাল বাড়ি ছিল। পালের বাড়ির দোকানে তৎকালীন পিস কমিটির চেয়ারম্যান সেকেন্দার শিকদার এবং দানেশ সেক্রেটারি তারা দখল করেছে। দখল করার পরে এই সাইদির বড় ভাইরা মোজাহার, তখন পিস কমিটির সেক্রেটারি ছিল শঙ্করপাশ ইউনিয়নের, আর ইকরাম খলিফা ছিল সভাপতি। ও সেই দোকানটা দেখাশোনা করতো। আর যেহেতু উর্দু এবং আরবি জানতে পারতো, ও চাঁদপুর থেকে পানেরহাটে মাল টানা আসা করতো। যদি সে বড় রাজাকার হবে, উনি ছোট রাজাকার কি ছিলেন? ছোট রাজাকার না, যদি সে রাজাকার হবে বা সিগনিফিকেন্ট কিছু হয়ে থাকবে, আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন, আমার জানার কথা ছিল। আমি না জানলেও হয়তো ছোট মোটো জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয়। আমি পিরোজপুরের ডিস্ট্রিক্ট কমান্ডার আপনার জানা মতে নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি, মেজর জিয়াউদ্দিন যার বাড়ি পিরোজপুরের মুক্তিযোদ্ধা, তাকে জিজ্ঞাসা করেছি, মুক্তিযোদ্ধা বাতেনকে জিজ্ঞাসা করেছি, মুক্তিযোদ্ধা মুনানকে জিজ্ঞাসা করেছি, এই সাইদিটাকে হঠাৎ করে এটা কোথেকে জানাইলো? তারা আমাকে বলেছে যে হি ওয়াজ নট এ রাজাকার। আমার এজ এ বিগ কমান্ডার আমার জানার কথা না, লোকাল কমান্ডার। আমার এখানে আপনার কাছ থেকে